আজ সোমবার আর এখন বাজে সকাল 5:30। ঘুম থেকে উঠে আমি বেসিনের সামনে চলে এসেছি মুখ ধুয়ে নেব। আর হালকা গায়ে একটা কিছু জড়িয়ে নিয়েছি। এটা একটা ওড়না। স্টোলগুলোকে বা চাদরগুলোকে না আমি তুলে রেখে দিয়েছি, কেচে কুচে তুলে রাখার জন্য। শীত তো চলে গেছে ভেবে সব কেচে নিয়েছি। আর ওগুলোকে বের করতে ইচ্ছা করছে না, আবার বের করলে না কাচাকাচি করার ভীষণই ঝামেলা। তো সেই জন্য এটাই আমি গায়ে দিয়ে নিচ্ছি চাদর হিসেবে। তো এগুলো দিয়েই কাজ চলে যাচ্ছে। তো আমি মুখ ধুয়ে এখন চলে এসেছি রান্না করতে। এত সকাল সকাল কেন রান্না বন্ধুরা? তো সোমবার করে যারা তোমরা আমার ব্লগ দেখো তোমরা তো জানবেই যে সোমবার করে আমার বড় ছেলে চলে যায়। তো সেই জন্য সকাল সকাল আমাকে রান্না করতে হয়, একটু করে খেয়ে ও বেরোয়। তো রান্না করে নিচ্ছি। আর সেই জন্য আজ আমার না এক্সারসাইজ সেশানে যোগ দেওয়া হবে না। তো যাই হোক, সমুর বাপিরা এক্সারসাইজ করে নেয়। আর সেদিনে মানে সোমবার করেই এক্সারসাইজ সেশনটা হয় একবারেই। তো দুবার করে আর হয় না। এমনি দিনে আমরা দুবার করে দু রকম সেশন হয়, যোগা সেশন আর ফিট আওয়ার সেশন করি। তো যাই হোক, এখন আমি আর শুভ খাচ্ছি চা। শুভ উঠে গেছে ঘুম থেকে, তো ও তৈরি হবে। আর দেখো না, এমন করে চা খেলো যেন শরবত খেলো। ওই ছেলেটা ওরকমই, ঠান্ডা করেই খায়। ও এখন ওর ব্যাগপত্র গুছিয়ে নেবে। ব্যাগের মধ্যে ল্যাপটপ, তারপরে টিফিন বক্স, জলের বোতল সব কিছুকে ও দেখে শুনে নিয়ে নেবে। ও প্রতিবারেই এরকম করে। আর ওর বাপি ফ্রিজ খুলে ওর জন্য আনা ফল, তারপরে আরও এটা সেটা টুকিটাকি জিনিস থাকে সেগুলো বের করে নিচ্ছে। আর আমি এখন বসে চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি। ভাত, ঢেঁড়স আলু দিয়ে একটা ঝোল, আর যুক্তি ফুল মিষ্টি আলু ভাজা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ 5:30টায় ঘুম থেকে উঠেছি। উঠে তো মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে একেবারে চলে গেছি রান্নাঘরে রান্না করতে। বড় ছেলে আজ বেরোবে, তো সেই জন্য না এই সোমবার করে আমার খুব সকাল সকাল রান্নাটা বসিয়ে দিতে হয়। সেই জন্য এক্সারসাইজ সেশনও করতে পারি না। তো যাই হোক, রান্না করে নিয়েছি। বড় ছেলেরা তৈরি হচ্ছে, মানে চান করতে গেছে এখন। চান করে ড্রেস পরে তারপরে অল্প দুমুঠো খেয়ে বেরোয়, জানো তো। সেই জন্যই কিন্তু রান্না করতে হয়। একদম এক মুঠো খাবে, গাড়িতে যায় তো। তো একটু পেটে থাকলে ভালো, মানে এদের একটু অসুবিধা আছে, মানে খালি পেটে বেশি যেন ওদের গা গোলায়। সেই জন্য অল্প করে খেয়ে যায়। আর যাওয়ার সময় তো ও একদমই কোনো আমিষ খাবে না। মাছ, ডিম আর মাংস তো দূরেরই কথা, খাবেই না। এখন আমি দুজনের জন্য ভাত বেড়ে দিচ্ছি। তো শুভ আর শুভর বাপির জন্য। শুভর বাপিও তো ওর সঙ্গে যায়, তো দুজনেই খাবে। আমি যা ভাত বাড়বো ওরা তো হাফই খাবে, আর হাফ ভাত রেখে দেবে। মায়ের মন চায় যে একটু বেশি করেই খাক ছেলে, কিন্তু খাবে না। সমুর বাপিও তাই খেতে চায় না, জানো তো। মানে অত সকালবেলা কি আর খাওয়া যায়? এখন বাজে 7:15। সকাল 7:15-তে কে বেশি খেতে পারে, তাই না? আমি দুটো থালাতে বেড়ে দিয়ে আসি। সমুর বাপি তো এসে গেছে, কিন্তু শুভ এখনও আসেনি। সমুর বাপি খেতে বসে গেছে, এখনো শুভ আসেনি। ও ঢুকেছে চানে। আর এখন অনেকটা সময় পর আমার কি অবস্থা দেখো। আমি যখন ওরা চলে গেল তখন আমি কি করেছি, সৌম্য আমাকে বারবার ডাকছিল যে মা আমার কাছে এসে একটু বসো। ও তো ঘুমিয়েছিল, তো আমার কাছে এসে বসো, তুমি যদি ভিডিও দেখো তো আমার কাছে বসে তুমি দেখো। তারপরে ওর পাশে একটু বসে থাকতে থাকতে ও আবার বলল, মা তুমি একটু শুয়ে শুয়ে ভিডিও দেখো, মানে ও আমার সঙ্গে একটু দেখবে। তো আমি কি করেছি, একটু শুয়ে পড়েছিলাম। তো শুয়ে পড়ার পর মানে শরীর এতটা আলসেমি মানে লেগে গেল, আর উঠতে ইচ্ছা করছে না। তো আমি কিন্তু ঘুমাইনি। আমাকে দেখে মনে হচ্ছে যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু না বন্ধুরা, আমি ঘুমাইনি। আমি বসে বসে ফোন দেখছিলাম, কিন্তু যেন একটা
তন্দ্রাচ্ছন্ন ভাব এই রকম। এখন যখন উঠেছি শরীরটা এতটাই বাজে লাগছে, তো উঠে ভাবলাম আমি খেয়ে নিই, একটু টিফিন খেয়ে নিই। মা যে টিফিন পাঠিয়েছে চাউমিন, আর মা না পিঠে বানিয়েছে, এই যে আমি পিঠে খাচ্ছি এখন, তো পিঠেও দিয়ে দিয়েছে। আর এই টিফিনই তো শুভকে দিয়ে দেয় মা, আর আমাদের এখানেও পাঠায়। তো আমাদের এই সোমবার করে না টিফিনের কোনো ঝামেলা থাকে না, মাই পাঠিয়ে দেয়। আর রান্না বান্নারও তেমন ঝামেলা থাকে না, ওই শুভর সঙ্গে যেটা রান্না করি ওটা খেয়ে নিই, আর টুকিটাকি করে নিই। টিফিন খাওয়ার পর যেন শরীরটা একটু ধাতস্থ হয়েছে, তো ভাবলাম যে আমি চান করার আগে কিছু কাচাকাচি করে নিই, ছাদে যাই, ছাদে গিয়ে কাচাকাচি করে নিয়ে তারপরে চান করে পুজো দেব। জানি তোর খিদে পাবে তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখন বাজে প্রায় 10:30। আমি কাচাকাচি করে চান করে ঠাকুর ঘরে এসেছি যখন, তখন সমু ওই স্কিপিং করছিল, তো ওর সঙ্গে আমিও একটু ছিলাম। একা একা না তেমন একটা করতে চায় না, ফাঁকি দেয়। বন্ধুরা তোমরা দেখলে তো ও কত তাড়াতাড়ি হাঁফিয়ে গেল, কিন্তু এত তাড়াতাড়ি হাঁফিয়ে যাওয়া তো ঠিক নয়। তো একটু শরীরের স্ট্যামিনা তো বাড়াতেই হবে, তার জন্য একটু করে প্রতিদিন যদি এক্সারসাইজ করানো যায় না, খুব ভালো হয়। আর কিচ্ছু শেয়ার করিনি দুপুরবেলাতে, একেবারে চলে এসেছি রাত 8:30টায়, রান্না বসিয়ে দিয়েছি। তো দুপুরবেলা তেমন কিছু তো রান্না হয়নি, শুভর সঙ্গে যা রান্না হয়েছে, আর একটু ডিম সিদ্ধ আর আলু ভাজা করেছি। বন্ধুরা আমি 10টা রুটি করব, তো আমি তো কাপে মেপে মেপে নিলাম, তো দেখা যাক আজ আমি ঠিক করতে পারি কিনা। আমার তো সব সময় বেশি হয়ে যায়। বেশিরভাগই রাতে আমাদের ভাত খাওয়া হয়, কিন্তু এখন শরীরের কথা চিন্তা করে, বিশেষ করে সমুর কথা ভেবে না রুটিই করি। তো এবারে বন্ধুরা আমি এই স্ল্যাবের ওপরে একটু এইভাবে মাখিয়ে নেব। তো স্ল্যাবের ওপর যতক্ষণ আমি এইভাবে মাখাই না, আমার ঠিক যেন মাখিয়ে শান্তি হয় না। বেশ এইভাবে ডুলে ডুলে ভালো করে এই মাখাটাকে নরম করতে পারলে রুটিগুলোও ভালো হবে। তো অনেকক্ষণ ধরে মাখলাম, ডলে 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 খুব ভালো করে মেখে নিলাম, নরম করেও মেখে নিলাম, খুব একেবারে নরম নয়, খুব শক্ত নয়, মাঝারি করে মাখলাম। তো এবারে বন্ধুরা আমি লেচি করে বেলে তারপরে রুটিগুলো করে নেব। তো বন্ধুরা যদি রুটি ফোলে তবেই আমি দেখাবো, তোমাদেরকে শেয়ার করব, তা নাহলে কিন্তু শেয়ার করব না। বন্ধুরা তোমাদের দেখিয়েই দিই, আমি 10টা করতে গেছি, হয়ে গেছে 14টা। তো লেচিগুলো হয়তো তোমরা ভাবছো খুবই ছোট, কিন্তু আমি তো এই রকমই লেচি করি, তো সেই হিসেবে কিন্তু নিয়েছিলাম, তাহলে আমার হিসেবটা আজ মিলল না, তাই না? তো যাই হোক 4টে বেশি হয়ে গেছে, কিচ্ছু করার নেই, করে নিই। 14টা হয়েছে, 1 2 3 4 5 6 7 9 10 11 12 13 14।
বন্ধুরা ফুলেছে, মোটামুটি ফুলেছে বন্ধুরা। ফুলে যা ফুলে যা ফুলে যা ফুলে যা ফুলে যা ফুলে যা। বন্ধুরা মোটামুটি ফুলেছে। তো বন্ধুরা এই জিনিসগুলোকে ভাঁজ করব, ভাঁজ করে রেখে দেবো ওয়ার্ডরোবের মধ্যে। তো এগুলো না আগের দিনে ভাঁজ করা, এগুলো সমুর বাপি কিন্তু ভাঁজ করেছিল, আমি না রাখিনি ঠিক জায়গা মতো। তো আজও কিছু জামা কাপড় রয়েছে, এগুলো ভাঁজ করা নেই, এগুলো আজকের ধোয়া। তো এখন আমি ভাঁজ করে নিই, ভাঁজ করে নিয়ে আর রেখে দিই। আর এখন বাজে প্রায় 9:30, 9:20 হয়ে গেছে। তো আমি এখন ঝটপট কাজ করে নিই। সমুরা ওপরে পড়ছে, ওরা এসে খেতে চাইবে, তো খেতে দেব। তো রুটি, ছোলার ডাল আর আলু ভাজা রাতের খাবার, তো এইগুলোই খাবো। তো চলো আমি ভাঁজ করে নিই। কিছু জিনিস ভাঁজ করা ছিল আর কিছু জিনিস ভাঁজ করলাম, করে এখন আমি ওয়ার্ডরোবে রেখে দিচ্ছি। এদিকে সেদিকে যেখানে যেটা থাকে আমি রেখে দিচ্ছি। আর বন্ধুরা, যে কথাটা তখন বলছিলাম, সমুর শরীরের কথা চিন্তা করে আমরা এখন করে রাতে রুটি খাই। হ্যাঁ বন্ধুরা, শুধু সমু বলে নয়, আমার তো খাওয়া উচিতই রাতে করে রুটি। তো যতই হোক ভাতের থেকে রুটিতে কার্বোহাইড্রেট কমই থাকে। তো সেই জন্য না রাতে যদি আমরা রুটিটাকে অভ্যাস করতে পারি খুব ভালো হয়। অভ্যাস তো একদিনে বদলানো যাবে না, আস্তে আস্তেই বদলাতে হবে। তো রাতের মেনুগুলোকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই যে গরম গরম ডাল, ধোঁয়া উঠছে দেখে সত্যি লোভ লাগছে। আর আলু ভাজা, হালকা তেলে কিন্তু আলু ভেজেছি, আর ওই রুটি। আর আমাদের বাবা মায়েদের তো কর্তব্য বাচ্চাদের বদ অভ্যাসগুলোকে দূর করে ভালো অভ্যাসে পরিণত করা। তো এখন সমু কিছু দুষ্টুমি করবে, আমি টিভি দেখছি আর ও এইভাবেই দুষ্টুমি করছে। তো ভিডিওটা এই পর্যন্তই আজ। গুড নাইট।